কবিতার নাম সিন্ধু তীরে। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা মধ্যযুগীয় কবি সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতাটির প্রতিটি লাইন ধরে একটি বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি এই ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা এই কবিতার বিষয়বস্তু খুব সহজ সরলভাবেই বুঝতে পারবে এবং তোমাদের পরীক্ষাতে এই কবিতা থেকে যে ধরনেরই প্রশ্ন দিক না কেন, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজভাবে নিজের ভাষায় লিখতে পারবে। তবে কবিতার মূল আলোচনার পূর্বে আমরা এই কবিতার উৎস মানে কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে সে সম্পর্কে একটু জেনে নেব। কবি সৈয়দ আলাওলের প্রধান কাব্য পদ্মাবতী। এই কাব্যটি কবি মালিক মোহাম্মদ জাইসির আওয়াধি ভাষায় লেখা পদুমাবত কাব্যের অনুবাদ। পাঠ্য সিন্ধু তীরে নামাঙ্কিত অংশটি পদ্মাবতী নামক মূল কাব্যেরই অংশ। মূল কাব্যে এর নাম ছিল পদ্মা সমুদ্রখণ্ড। সিন্ধু তীরে নামটি দশম শ্রেণীর পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের সংকলকদের দেওয়া। এই কবিতার শুরুতে এই কবিতার পূর্বকথার পটভূমি সম্পর্কে একটু জেনে না নিলে তোমরা এই কবিতার বিষয়বস্তুটা একদম বুঝতে পারবে না। তাই চলো আমরা খুব সংক্ষেপে, খুব সহজভাবে, খুব অল্প সময়ের মধ্যে এই কবিতার পূর্বকথার পটভূমি সম্পর্কে একটু জেনে নিই। চিতররাজ রত্নসেন সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করেন এবং বিবাহের পরে নিজের রাজ্যে ফিরে আসার সময় মাঝ সমুদ্রে প্রবল ঝড় ওঠে। তাদের নৌকোটি ভেঙে যায়। তখন রাজা প্রাণ বাঁচাতে পদ্মাবতী সহ তার 4 সখীকে একটি ভেলা মানে একটা মান্দাসে তুলে নেন। সেই সময় তাদের ভেলা বা মান্দাস ভেঙে 2 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগে ভেসে যান রাজা নিজে, আর অপর ভাগে 4 প্রধান সখী সহ রাজকন্যা পদ্মাবতী। জোয়ারের শেষে ভাটা এলে পদ্মাবতীর ভেলা সমুদ্রের তীরে আছড়ে পড়ে। এর পরবর্তী অংশটি হলো আমাদের পাঠ্য কবিতা। চলো দেখে নি। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। তোমরা এই কবিতার লাইনগুলো একটু খেয়াল করো, লক্ষ্য করে দেখো এই কবিতার ভাষাগুলো যেন বর্তমান সময়ের প্রচলিত ভাষার থেকে একটু আলাদা। আসলে কবি সৈয়দ আলাওলের লেখা এই কবিতাটি এই আধুনিক বা বর্তমানকালের কবিতা নয়, এটি একটি মধ্যযুগীয় কবিতা। তাই এই কবিতার ভাষাটি একটি মধ্যযুগীয় বাংলা ভাষার নিদর্শন। এখানে কি বলা হয়েছে? সমুদ্রের প্রবল ঝড় কিংবা জলোচ্ছ্বাস কন্যাকে ভাসাতে ভাসাতে নিয়ে গিয়ে ফেলে দিল সমুদ্রের মাঝখানে। সেখানে রয়েছে একটা দিব্যপুরী মানে একটা স্বর্গীয় স্থান, সেখানেই কন্যাকে ভাসাতে ভাসাতে নিয়ে গিয়ে ফেলে দিল। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। সেই জায়গাটা অতীব মনোহর, খুব সুন্দর। সেই সমুদ্রের মাঝখানে যে দেশটা অবস্থিত সেটা খুব ভালো। সেখানে কোনো দুঃখ ক্লেশ মানে কোনো দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা কোনো কিছুই নেই। সেখানে মানুষ সবসময় সত্যি কথা বলে, আর সেখানে সত্য ধর্ম নিষ্ঠার সাথে প্রতিপালিত হয়। সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। সমুদ্র নৃপতি সুতা মানে সমুদ্র রাজের কন্যা, পদ্মা নামে গণজুতা, সে পদ্মা নামে গুণবতী মানে যাকে আমরা পদ্মা নামে সবাই চিনি। সে কি দেখলো? সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। সে সিন্ধু তীরে একটা দিব্য স্থান অর্থাৎ একটা স্বর্গীয় সুন্দর স্থান দেখলো। এবার সেই স্বর্গীয় স্থানের বর্ণনা দিচ্ছে পদ্মা। উপরে পর্বত এক, ফুল ফলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। সেই স্বর্গীয় স্থানের উপর ছিল একটা পর্বত, আর সেখানে অতিরেক মানে প্রচুর ফুল ফলের গাছ ছিল। সেখানে সমুদ্র রাজের কন্যা পদ্মা একটা উদ্যান বা বাগান মানে একটা গার্ডেন রচিল, অর্থাৎ পদ্মা একটা বাগান রচনা করলো। নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফুল বৃক্ষ সুলক্ষণ। নানা পুষ্প মনোহর, সেখানে মনকে চুরি করে মানে মোহিত করে নিয়ে যাওয়ার মতো সুগন্ধি সৌরভতর, অর্থাৎ সেই সমস্ত ফুলের সৌরভ
অসাধারণ সুগন্ধি ছিল। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সেখানে বিভিন্ন রকমের বৃক্ষ বা গাছ ছিল, আর সেই গাছগুলোতে নানা রকমের ফল হতো। তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী কথার অর্থ হলো প্রাসাদ বা অট্টালিকা, যাকে ইংরেজিতে বলা হয় প্যালেস। সেই স্বর্গীয় স্থানে একটা অসাধারণ সুন্দর প্রাসাদ বা অট্টালিকা ছিল। হেমরত্নে নানা রঙ্গী, হেমরত্ন মানে বিভিন্ন মণিমাণিক্য সোনা দিয়ে সাজানো। আর এখানেই নিয়ে গিয়ে ফেলা হলো সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে। এখানে তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, পদ্মা আর পদ্মাবতী কিন্তু এক নয়। পদ্মা হলো সমুদ্র রাজের কন্যা, আর পদ্মাবতী হলেন সিংহল রাজকন্যা, তথা কন্যা থাকে সর্বক্ষণ। সেখানে সমুদ্রকন্যা তার সখীদের সঙ্গে সারাক্ষণই থাকতো, যে ওই সমুদ্রের মাঝখানে মণিমাণিক্য সোনাদানা এবং সুন্দর ফুল ফল দিয়ে একটা সুন্দর স্বর্গীয় বাগান তৈরি করেছিল। আর সেখানেই সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে ফেলে দেওয়া হলো। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। প্রত্যুষ শব্দের অর্থ হলো প্রভাত। সমুদ্রকন্যা পদ্মা সারা রাত পিতৃপুরী মানে তার বাবার বাড়িতে অত্যন্ত আনন্দে নানা সুখে নানান খেলাতে মত্ত থাকতেন। আর যখন সকাল হয় তখন সে কি করে? সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। সকালবেলা পদ্মা কি করে? তার সখীদেরকে সঙ্গে নিয়ে তার নিজের হাতে বানানো শোভাময় সুন্দর বাগানের দিকে আসে। আর আসার সময় সে কি দেখলো? সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস মানে হলো মান্দাস বা ভেলা। সে ওই সিন্ধু তীরে দেখতে পেল একটা ভেলা। তারপর কি হলো? মনেতে কৌতুক বাসি, তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভিত। পদ্মার মনে কৌতূহল জাগলো এবং সে কৌতূহলের বশবর্তী হয়ে কি করলো? তুরিত গমনে আসি। তুরিত কথার অর্থ হলো দ্রুত গতিতে। সে দ্রুত গতিতে এগিয়ে এসে কি দেখলো? চারজন সখী চারিদিকে পড়ে রয়েছে। আর কি দেখতে পেল? সে দেখলো মধ্যেতে যে কন্যাখানি, রূপে অতি রম্ভাজিনী, নিপাতিতা চেতন রহিত। চারজন সখী পড়ে আছে, আর মাঝখানে যে কন্যাটি পড়ে আছে তাকে দেখতে ভীষণ সুন্দর, অপরূপ রূপবতী। সেটা কেমন? রূপে অতি রম্ভাজিনী। রম্ভা হলেন স্বর্গের অপ্সরা, মানে স্বর্গের নর্তকী। বলা হয় অপ্সরা রম্ভা নাকি ভীষণ সুন্দর দেখতে। আর ওই চারজনের মাঝখানে যে কন্যাটি পড়ে আছে তাকে দেখতে কেমন? ওই স্বর্গের অপ্সরা রূপবতী রম্ভার মতো। অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা তার সখীদেরকে সঙ্গে নিয়ে সে যখন খেলা করতে বেরিয়েছিল তখন সে কি দেখলো? না, সমুদ্র তীরে চারজন সখী পড়ে রয়েছে এবং তার মাঝখানে একটা মেয়ে পড়ে আছে। সেই মেয়েটাকে দেখতে ভীষণ সুন্দর। এবার সেই মেয়েটা কেমন ভাবে পড়ে রয়েছে পদ্মা তার বর্ণনা দিচ্ছে। নিপাতিত চেতন রহিত, অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, চারজন সখীর মাঝখানে যে অজ্ঞান হয়ে আছে সে কে? তিনি হলেন রাজকুমারী পদ্মাবতী। আর পদ্মাবতীকে দেখতে পেয়েছিল কে? সমুদ্রকন্যা পদ্মা। দুটো নাম কোনোভাবে গুলিয়ে ফেললে চলবে না। আসছি পরের লাইনে। তার আগে তোমাদেরকে একটা কথা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা অন করে রাখো। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। সে মানে পদ্মা এবার এই মেয়েটার রূপের কলা মানে তার রূপের সৌন্দর্য দেখে অত্যন্ত বিস্মিত হলো, অত্যন্ত অবাক হলো। আর একাকী চিন্তা করতে থাকে এই মেয়েটা কে হতে পারে। তারপর সে মনে মনে ভাবলো, ইন্দ্রসাপে বিদ্যা ধরি, কিবা লক্ষ্য ভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। এবার তোমাদেরকে বলি বিদ্যাধরী কে বা কারা। যারা স্বর্গে গান গায় তাদেরকে বলা হয় বিদ্যাধরী। পদ্মা মনে মনে ভাবলো এ নিশ্চয়ই কোনো এক বিদ্যাধরী বা স্বর্গের গায়িকা, হয়তো স্বর্গে কোনো খারাপ কাজ করেছে, সেজন্য দেবরাজ ইন্দ্র একে স্বর্গ থেকে বিতাড়িত করেছে, তাই এখানে মাটিতে অচৈতন্য মানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আবার পদ্মা মনে মনে ভাবলেন, বেকত দেখিয়ে আঁখি, তেনশ বসন সাক্ষী, বেথা নিতে হইছে কেশ বেশ।
বেকত কথার অর্থ হলো স্বচক্ষে। সমুদ্রকন্যা পদ্মা সিংহলের রাজকন্যা পদ্মাবতীর চোখ দুটো নিজের চোখ দিয়ে স্পষ্টভাবে দেখল। তেনস বসন সাক্ষী, অর্থাৎ তার পরনের পোশাকই তার প্রমাণ দিচ্ছে যে এ নিশ্চয়ই কোনো স্বর্গের বিদ্যাধরী। বেথানিতে হইছে কেশ বেশ। বেথানিতে, বেথানিতে শব্দের অর্থ হলো অসংবৃত্ত বা এলোমেলো। তার মাথার চুল অত্যন্ত এলোমেলো। বুঝি সমুদ্রের নাও, ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। নাও মানে হলো নৌকো, বাও শব্দের অর্থ বাতাস, মোহিত মুগ্ধ, সিন্ধু ক্লেশে অর্থাৎ সমুদ্রের কষ্টে, মানে সমুদ্রের ঝড় কিংবা জলোচ্ছ্বাসের কারণে। এবার পদ্মা মনে মনে ভাবলো, হয়তো বুঝি প্রবল বাতাসে সমুদ্রের তার নৌকোটা ভেঙে গেছে। প্রথমে পদ্মা ভেবেছিল এ নিশ্চয়ই দেবরাজ ইন্দ্রের দ্বারা নিজের কৃতকর্মের জন্য বিতাড়িত হয়েছে, কিন্তু পরক্ষণে যখন সে দেখলো তার চুল এলোমেলো, কাপড় চোপড় ভেজা, নৌকো ভাঙা অবস্থায় পড়ে আছে, তখন সে মনে মনে ভাবলো হয়তো সমুদ্রের কোনো ঝড়ের কারণে কিংবা জলোচ্ছ্বাসের কারণে তার নৌকোটা ভেঙে গেছে, তাই সে এখানে পড়ে রয়েছে। চিত্রের পেতলি সমা, নিপাতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। চিত্রের মানে ছবির পেতলি, অর্থাৎ ছবির পুতুলের মতো নিপাতিত মনোরমা, এই সুন্দরী পড়ে আছে। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, কিঞ্চিত মানে সামান্য শ্বাস প্রশ্বাস এখনো এর দেহে আছে, এখনো এ জীবিত আছে। এরপর সেই মেয়েটাকে বাঁচানোর জন্য পদ্মা কি করলো? পদ্মার মনে সেই মেয়েটার জন্য স্নেহ মায়া মমতা জাগলো। আর পদ্মা তখন বিধি মানে ভগবানের কাছে বলল, হে ভগবান, তুমি এই অসহায় মেয়েটাকে দয়া করো, এর শ্বাস প্রশ্বাস এখনো চলছে, তাই তুমি একে বাঁচিয়ে দাও, এর প্রাণ ফিরিয়ে দাও। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। সেখানে আমি তোমাদের পাঠ্য বিষয়ের বিভিন্ন রকম প্রশ্ন উত্তর আলোচনা করে থাকি। আসছি পরের অংশে। পিতার পুণ্যের ফলে, মোহর ভাগ্যের বলে, বাহুরক কন্যার জীবন। বাহুরক মানে হলো ফিরে আসা, অর্থাৎ পদ্মা বলছে আমার বাবার মানে সমুদ্রদেবের যত পুণ্য আছে কিংবা আমার ভাগ্যে যত ভালো কিছু জিনিস আছে, তুমি সমস্ত কিছু নিয়ে নাও, বিনিময়ে এই মেয়েটার প্রাণ তুমি ফিরিয়ে দাও। এর মায়ামাখা মুখটা তুমি কেড়ে নিও না। তোমরা এই বাহুরক শব্দের অর্থটা একটু মনে রাখবে। এই বাহুরক শব্দটা প্রায়ই পরীক্ষাতে দেওয়া হয়। বাহুরক কথার অর্থ হলো ফিরে আসা বা ফিরিয়ে দেওয়া। চিকিৎসিমু প্রাণপণ, কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া শরণ। চিকিৎসিমু প্রাণপণ, আমি প্রাণপণ চিকিৎসা করব, আমি প্রাণপণ চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব একে সারিয়ে তুলতে, এর সেবা শুশ্রূষা করব। কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জন হলেন নিরাকার ঈশ্বর। হে নিরাকার ঈশ্বর, তুমি একে কৃপা করো, তুমি একে দয়া করো। দুঃখিনীরে করিয়া শরণ, এই হতভাগীকে তুমি দয়া করো, এই মেয়েটার মায়াময় চোখ আর মায়ায় ভরা জীবন তুমি দান করো, একে তুমি বাঁচিয়ে দাও। সখী সবে আজ্ঞা দিল, উদ্যান মাঝে নিল, পঞ্চজনে বসন ঢাকিয়া। তোমরা জানো আমি আগেই বলেছি এই পদ্মা তার সখীদের সাথে নিয়ে সকালে সে বেরিয়েছিল, আর বেরিয়ে সে কি দেখলো? পাঁচজন অর্থাৎ পাঁচটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তাই পদ্মা তার সখীদের আজ্ঞা মানে আদেশ করলো এই পাঁচজনকে তার উদ্যানে মানে তার বাগানের মাঝখানে নিয়ে আসার জন্য। কেমন ভাবে নিয়ে আসবে? পাঁচজনে বসন ঢাকিয়া, অর্থাৎ পাঁচজনকে নতুন পোশাক পরিয়ে তাদের বাগান বা গার্ডেনের মাঝখানে নিয়ে আসতে বলল। তারপর কি হলো? অগ্নিজালি ছেঁকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহাঔষধি দিয়া। অগ্নি আগুন, ছেঁকে মানে সেঁক দেওয়া, অর্থাৎ তাদেরকে আগুন জ্বালিয়ে সেঁক দেওয়া হলো। কেমন ভাবে সেঁক দেওয়া হলো? কেহ শিরে, শিরে মানে হলো মাথায়, কেহ পাও কেউ বা পায়েতে, আগুন জ্বেলে কেউ মাথায় সেঁক দিচ্ছে, কেউ পায়ে সেঁক দিচ্ছে, এইভাবে সেই পাঁচজন মেয়ের চিকিৎসা শুরু হয়েছে। তন্ত্রে মন্ত্রে মহাঔষধি দিয়া, অর্থাৎ তন্ত্র মন্ত্র মতে ওষুধ প্রয়োগ করা হচ্ছে তাদেরকে, যাতে তারা তাদের প্রাণ ফিরে পায়, তারা বেঁচে ওঠে, সব রকম বিপদ থেকে তারা রক্ষা পায়। তারপর কি হলো? দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে, পঞ্চকন্যা পাইলা চেতন।
দণ্ড হলো সময় মাপার একক। এক দণ্ড সমান সমান 24 মিনিট। তাহলে কত দণ্ড চিকিৎসা হয়েছে? 4 দণ্ড, মানে 24 গুণিতক 4 সমান 96 মিনিট। অর্থাৎ 4 দণ্ড মানে 96 মিনিট ধরে বহু সযত্নে সেই 5 জন মেয়ের চিকিৎসা করা হয় এবং চিকিৎসা সেবা শুশ্রূষায় সেই 5 জন মেয়ে তাদের প্রাণ ফিরে পায়। আর কবি সৈয়দ আলাওল এখানে শেষ লাইনে কি বলেছেন? শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। মধ্যযুগীয় কাব্য রচনায় কবিরা তাদের নাম, পরিচয় কবিতার একদম শেষ লাইনে বর্ণনা করতেন। একে বলা হয় ভণিতা। কবি সৈয়দ আলাওল ও সেই ভণিতার মাধ্যমে নিজের নাম পরিচয় দিয়েছেন। তিনি কি বলছেন চলো একটু বুঝে নিই। শ্রীযুত মানে মহাশয়। মাগন ঠাকুর, মাগন ঠাকুর হলেন আরাকান রাজসভার মুখ্য পাটেশ্বরী, যিনি বহু ভাষায় কথা বলতে পারতেন, অর্থাৎ যিনি বহু ভাষাবিদ এবং কাব্যরসিক। মোহন্ত, মোহ বিগত হয়েছে যার। সুরচন মানে সুন্দর রচনা, অর্থাৎ এখানে কবি কি বলেছেন? তিনি বলেছেন তার মাগন ঠাকুরের অনুপ্রেরণায় তিনি এই কবিতাটি লিখেছেন। তাই কবি সৈয়দ আলাওল কবিতার একদম শেষ চরণে তিনি তার মাগন ঠাকুরকে সম্মান জ্ঞাপন করেছেন। আমরা ইতিমধ্যে তোমাদের পাঠ্য বইয়ের সমস্ত গল্প কবিতা এই চ্যানেলে এক এক করে পরিবেশন করছি এবং পরবর্তী ভিডিওতে এখান থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে তার ভিডিওও এই চ্যানেলে পরিবেশন করব। তাই তোমাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কিংবা কোন ধরনের ভিডিও পরিবেশন করলে তোমরা উপকৃত হবে সেটাও নিচে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হতে পারে।